প্রিয় নবী, দয়াল নবী, মায়াল নবী, নবীদের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদি পিতা সাইয়্যিদানা আদম থেকে শুরু করে আমাদের অবস্থান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নবী, রাসূল, সাহাবী, আল্লাহর বান্দা বান্দি যারা দুনিয়াতে আসলেন, ঈমান গ্রহণ করলেন, ঈমান অবস্থায় জীবন যাপন করে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর সেই সকল বান্দা বান্দীদের জন্য আল্লাহ আদালতে দরখাস্ত, আল্লাহ সকল বান্দা বান্দীদেরকে মাফ করে দেখ বলি আমিন। আমাদের মাঝে আল্লাহর যে সকল বান্দা বান্দীরা অসুস্থ আছেন, আল্লাহ সকলকে সুস্থ করে দিক বলি আমিন। অত্র এলাকার মাটির নিচে আল্লাহর যতগুলো বান্দা বান্দি ছিলেন, তারাও তো একদিন আমাদের মতো মসজিদে এসেছিল, বসেছিল, রুকু করেছিল, সেজদা করেছিল, বিভিন্ন সময় নামাজ পড়েছিল, বিভিন্ন অনুষ্ঠান পালন করেছিল। আজকে তাদের সেই সুযোগ নাই। এই মসজিদ কমপ্লেক্স থেকে তাদের জন্য দোয়া, আল্লাহর আদালতে সকল কবরবাসীকে আল্লাহ মাফ করে দেখ বলি আমিন। প্রিয় হাজিরিন, আজকে জুলহাজ মাসের শেষ জুমা, এরপর আসতেছে কি জুলকাদের শেষ জুমার পর আসতেছে কি জুল হজ, অর্থাৎ আরবি মাসের শেষ মাসের নাম হলো কি জুলহাজ। তাইলে এখন চলতেছে জিলকদ, এরপরে কি জিল হজ, যেই মাসে মুসলমানদের বৃহত্তম ইবাদত অনুষ্ঠান, বিশ্ব সম্মেলন হজ। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এই বরকতপূর্ণ ইবাদত, ফজিলতপূর্ণ ইবাদত, এই মহান ইবাদতে শরীক করার মতো, শরীক হওয়ার মতো সেই ব্যবস্থাপনার দায় দায়িত্ব কার? এজন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সকলকে হজে যাওয়ার, হজে নেওয়ার ব্যবস্থা করার তৌফিক দেখ বলি আমিন। প্রিয় হাজিরিন, এই অবস্থায় লক্ষ লক্ষ হাজি সাহেবেরা বিভিন্ন দেশ থেকে মক্কা মদিনাতে ভিড় জমাচ্ছেন। তাদের নসিব ভালো। নসিব কি? আল্লাহ যেন আমাদেরকে একটি বারের জন্য হলেও আমরা সুস্থ থাকা অবস্থায় হজ এবং উমরা করার তৌফিক দেয় বলে আমি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই জুলহাজের পরে যে মাসটা আসতেছে সেটার নাম কি জিল কদ। এই জিল কদ মাসে এমন কিছু ইবাদত, এমন কিছু আমল, এমন কিছু করণীয়, এমন কিছু বর্জনীয় আল্লাহ রাসূলের মাধ্যমে নির্ধারণ করে দিয়েছেন, সে সম্পর্কে কিছু আলোচনা করব বিতাওফিক বিইজনিল্লাহ। আল্লাহ সাহায্য কামনা করছি। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম যে আরবি ক্যালেন্ডারের সর্বশেষ মাস হলো জুলহাজ মাস, যেটা হলো সর্বশেষ মাস। আর প্রথম মাস হলো কি মুহররম মাস। এ মাসে হাজিগণ হজ আদায় করেন। কি আদায় করেন? হজ আদায় করেন। এ মাসের ৮ তারিখ থেকে হজের কার্যক্রম কি হয়? শুরু হয়। আর আগে পরে যে হজগুলো করা হয় সেটাকে বলা হয় কি উমরা, অর্থাৎ ছোট হজ। আর এটা হলো কি বড় হজ, আমরা যেটা বড় হজ নামে কি চিনি। প্রিয় হাজিরিন, তাইলে এই জুলহাজ মাসের যে ইবাদতটা করা হয় সেটার নাম হলো কি হজ। বিশ্ব সম্মেলন কেন্দ্র, অর্থাৎ সারা বিশ্বের আনাচে কানাচে থেকে আশিকে রাসূলগণ, আল্লাহর প্রিয় বান্দা বান্দীগণ সেখানে কি হয়? জমায়েত হয়, উপস্থিত হয়। কিসের উদ্দেশ্যে? হজের উদ্দেশ্যে। এখন এই মাস আসলে আমাদের কি করণীয়, কি বর্জনীয়, সে সম্পর্কে দু চারটা কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, তাইলে যারা হজে গমন করেন না তাদের জন্য জুলহাজ মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইবাদতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই মাসে
10 তারিখে আমরা ঈদুল আজহা বা কোরবানি করে থাকি। কয় তারিখে? সবাই বলেন কয় তারিখে? এটাকে আরবিতে বলে কি? ঈদুল আজহা, যেটাকে আমরা কোরবানি নামে কি করি? চিনি বা জানি। সম্মানিত হাজরিন, তাহলে আমাদের উপরে, যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, তারা কোরবানি দিতে হবে, নচেত আমরা কি হব? গুনাহগার হব। এছাড়াও এই মাসের প্রথম 10টি দিন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের দিন, যে বিষয়ে আমাদের অনেক সচেতন হতে হবে। বিভিন্ন সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি, জুলহাজ মাসের প্রথম 10 দিন নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সবচাইতে বেশি কি? সর্বাধিক প্রিয় কার কাছে? এই জুলহাজ মাসের প্রথম 10 দিনের আমল। প্রিয় ভাই সাহেব, বছরে এমন কিছু গুরুত্বপূর্ণ দিন আছে, রাত আছে, যেরকম বছরে 5টা দিন রোজা রাখা কি নিষেধ, হারাম। এর ভিতরে একদিন হলো ঈদুল ফিতরের দিন, আর একদিন হলো ঈদুল আজহার দিন, আর ঈদুল আজহার পরে 3 দিন। এই মোট হলো কয় দিন? এই 5 দিন রোজা রাখা কি নিষেধ করেছেন কে? আল্লাহ। এরপর কিছু গুরুত্বপূর্ণ দিন আছে, যে দিনগুলো হলো যেরকম জুমার দিন, গুরুত্বপূর্ণ দিন। এরপরে শবে বারাত বলেন, শবে কদর বলেন, শবে মেরাজ বলেন, হ্যাঁ, ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন। এই দিনগুলো বা রাতগুলো আল্লাহর কাছে অতি কি দামি বা প্রিয়। তাহলে আমাদের মাঝে যে দিনগুলো আসতেছে, এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক দামি, অনেক কি দামি। এখন যারা হজে যান নাই, তাদের করণীয় কি? তারা করবে কি এই সময়? তারা শুধু খালি গরু কিনবে আর জবাই করবে আর খাইবে, এটাই নাকি? না, আরো অনেক কাজ আছে। জুলহাজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর নিকট যত বেশি প্রিয়, কোন দিনের আমল তার নিকট তত কিনা প্রিয় না, তত বেশি কিনা প্রিয় না। সাহাবীগণ প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কি আল্লাহর পথে জিহাদ করার চেয়েও বেশি? কার পথে? বলেন, কার পথে? আল্লাহর পথে জিহাদ করার থেকেও বেশি এই 10 দিনের নেক আমল? তিনি বলেন হ্যাঁ। এরপরে সাহাবীরা বলেন, তাহলে রাসূল বলেন হ্যাঁ, তবে আল্লাহর পথে জিহাদে প্রিয়তম নয়, তবে ওই সব ব্যক্তি ছাড়া যে নিজের প্রাণ সম্পদ নিয়ে জিহাদে বের হলো এবং কোনো কিছু ছাড়াই ফিরে এলো না, সম্পদ শেষ হলো, সে নিজেও কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। এজন্য দুনিয়ার সবচেয়ে বেশি ফজিলতের দিন হলো কি? জুলহাজ মাসের প্রথম 10 দিন, প্রথম। পীর ভাই সাহেব, তাইলে এই দিনের সিয়াম, অর্থাৎ এই 10 দিনের সিয়াম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 বছরের সিয়ামের সমতুল্য। কত বছরের সিয়াম? কয়টা? 10টা। কয়টা? 10টা রাখলে কত বছরের সওয়াব পাবে? এবং প্রত্যেক রাতের নামাজে কিয়ামুল লাইল কদরের নামাজের সমতুল্য। আমরা যে কদর করে থাকি, করি না? 1 মাস, 1 রাত্রে 1000 মাসের চেয়েও কি বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের ইবাদত কদরের রাত্রের চেয়েও বেশি কি? বেশি কি মূল্যবান। হাদিসে বলা হয়েছে এই 10 দিনের নেক আমল আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ বৃদ্ধি করে দেন। কত গুণ? সর্বমোট কত গুণ? কে বৃদ্ধি করে দেন? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বৃদ্ধি করে দেন। অন্য একটি হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিন 1000 দিনের সমান। সুবহানাল্লাহ, কেমন না? কত হাজার দিনের সমান? এরপরে আরেকটা হাদিসে আসছে যে জুলহজ মাসের এই 10 দিন মুমিনের জন্য 10,000 দিনের সমান। তাহলে আপনি একদিন, এই 10 দিন যদি ইবাদত করেন 1000 দিনের সওয়াব পাবেন। আরেকটা হাদিসে আসছে 10 দিন যদি ইবাদত করেন 10,000 দিনের সওয়াব কি
আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমিন। প্রিয় ভাই সাহেব, তাহলে এই আমলগুলো আমরা কি করব? এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে বেশি বেশি জিকির করা, দুরূদ শরীফ পড়া, কি করা? জিকির করা এবং দুরূদ শরীফ কি বেশি বেশি কি পড়া। তাহলে আমরা জিকির করবো ইনশাআল্লাহ। কেমন? কি জিকির করব? সেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বু ইলাল্লাহিল আমাল ফীহিন্না মিন আইয়ামিল আশর ফাকসিরু ফীহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে আল্লাহর নিকট অধিক মর্যাদাময় কোনো দিন নাই। আর